অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট খুশির খবর, কেননা আবারও ৩,০০০ টাকা করে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। অনেকেই আছেন যারা এখন কিন্তু সরাসরি এসএমএস পাননি, কিন্তু অ্যাকাউন্ট চেক করে দেখছেন টাকা ঢুকেছে। তো আমারও পাশে এরকম একজনের টাকা ঢুকেছে, সে কিন্তু চেক করে ৩০ টাকা দিয়ে সেই ৩,০০০ টাকা তুলেও এনেছে। যার জন্য আমি আপনাদের বলছি, যারা ১০ তারিখের মধ্যে দেখছেন আপনাদের আন্ডার ইনকোয়ারি বর্তমান রয়েছে, ভেরিফিকেশন হয়নি বা অ্যাপ্রুভ হয়নি, তারা কবে টাকা পাবেন বা এইরকম থাকলে টাকা পাবেন কিনা বা কত তারিখের মধ্যে আবার আপনারা টাকা পাবেন, সমস্ত কিছুই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। অবশ্যই কিন্তু এই টাকা ঢোকা শুরু করেছে বা টাকা আপনারা পাবেন। যদিও কোনো অফিসিয়াল ওয়েবসাইটে এরকম কোনো আপডেট দেওয়া হয়নি, তবুও কিন্তু আমরা যদি মুখ্যমন্ত্রীর লাইভ ফলো করি তাহলে সেখানে বারংবার বলতে শুনেছি, কি বলেছি, যে এই যে অন্নপূর্ণা যোজনার টাকা যত তাড়াতাড়ি ভেরিফিকেশন হবে তত তাড়াতাড়ি টাকা কিন্তু দেওয়া হবে। যেমন 7 দিনের সময়সীমা দেওয়া হয়েছিল, তো সেটা আমরা ধরে নিলাম যে 5 থেকে 12 তারিখ অবধি, যেটা আগেও কিন্তু বলেছে যে 10 তারিখের মধ্যে করতে হবে, আমরা দুদিন এক্সট্রাই ধরলাম 12 তারিখ অবধি। তাহলে আজকে 13 তারিখ, আজকে দেখবেন বহু মহিলার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকবে। আর যদি এরকম কোনো মহিলা থেকে থাকেন এই ভিডিও দেখছেন, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে হ্যাঁ দাদা আমার কিন্তু ঢুকেছে, তাহলে বাকিরাও কিন্তু বুঝতে পারবে। আচ্ছা, চলে আসি সরাসরি আপডেটে আসার আগে আমি আপনাদের জানাতে চাইবো, যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে নাল করে নেবেন। কি বলছে? খুশির খবর, নতুন খবর, নতুন আপডেট। কি বলছে? মনে করুন যাদের 10 তারিখের মধ্যে ভেরিফিকেশন হয়নি বা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল অন্নপূর্ণা ভান্ডারে, তাদের সকলের ভেরিফিকেশন সম্পূর্ণ খুব দ্রুত কিন্তু হতে চলেছে। আচ্ছা, কি বলছে? ভেরিফিকেশন কিভাবে হবে? বলছে বাড়িতে পঞ্চায়েত সদস্য এসে ভেরিফিকেশন করতে পারে, বা আমরা জানি আইসিডিএস কর্মী যারা, তারা কিন্তু বাড়িতে এসে করতে পারে, অথবা ফোনে ভেরিফিকেশন করতে পারে, তাই ফোনটা চালু রাখুন, এটা কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, ফোনে যদি তারা ফোন করে যে তথ্য জানতে চাইবে, ফোন কলের সময় যা যা তথ্য দিয়েছেন সেটা সঠিকভাবে বলবেন, হয়ে গেল। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি ভেরিফিকেশন যদি হয়ে যায়, তাহলে আন্ডার ইনকোয়ারি যতজন আছে তাদের আগামী 20 জুলাইয়ের মধ্যে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হবে। সরাসরি এই 3,000 টাকা পৌঁছে যাবে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আচ্ছা, যাদের ডিবিটি সমস্যা আছে তারা তাড়াতাড়ি করে নিন, অর্থাৎ যাদের ডিবিটি ইনএক্টিভ রয়েছে বা ডিবিটি লিঙ্ক নেই বা অন্য ব্যাংকের সাথে রয়েছে, তারা কিন্তু এটা করে নিন, যাতে টাকা ঢুকতে কোনো সমস্যা না হয়। কারণ আমরা বহুবার দেখেছি যে পেমেন্ট ফেলড হয়েছে, অনেকের ফেইলার হয়েছে। তো যদি এরকম পেমেন্ট ফেলড আপনারও না হয়ে যায়, যার জন্য ডিবিটি লিঙ্কটা অবশ্যই কিন্তু আপনারা চেক করে, যদি ইনএক্টিভ থাকে তাহলে অ্যাক্টিভ করিয়ে কিন্তু নিতে হবে। আচ্ছা, খুশির খবর আসতে চলেছে আগামী আবারও 20 জুলাইয়ের মধ্যে, কারণ এই যে 13 তারিখ থেকে ধরে 20 জুলাইয়ের মধ্যে যাদের আন্ডার ইনকোয়ারি আছে তাদের বলছে সকলেরই কিন্তু টাকা ঢুকবে, তাই না? এবার এটা টোটালি কিন্তু সূত্রের খবর, তাই না? আমরা যদি দেখি এখানে কি বলছে, অল্প ধৈর্য ধরুন, সবাই কিন্তু পাবেন এই টাকা। আচ্ছা, কি বলছে? এটি একটি আনুষ্ঠানিক খবর বা অফিসিয়াল কোনো খবর নয়, তবে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু আপনাদের জানানো হচ্ছে। আচ্ছা, আমরা যদি দেখি যে এই অন্নপূর্ণা যোজনার টাকা এই 13 তারিখ থেকে যদি ঢোকা শুরু করে, আর আমরা নিজেরা নিজেদের পাশাপাশি যদি মানুষকে বলতে শুরু করি, বা এই যে ভিডিওগুলো দেখছেন তারা কমেন্টে করেন যে টাকা ঢুকছে কিনা, তাহলে কিন্তু বাকিরা বুঝতে পারবে। তাহলে আপনি যদি অন্নপূর্ণা যোজনায় আবেদন করে থাকেন বা আপনার ফ্যামিলির কেউ করে থাকে, তাহলে তারা এই 13 তারিখে টাকা পেলো কিনা, বা 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ কোন দিন টাকা পেলো, যেদিনই আপনি ভিডিওটা দেখছেন, যদি পেয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি না পেয়ে থাকে তাহলে এটাও কিন্তু কমেন্টে জানাবেন যে দাদা এখনও আন্ডার ইনকোয়ারি রয়েছে, কোনো রকম টাকা কিন্তু ঢুকেনি। কিন্তু আমার পাশে একজনের টাকা ঢুকেছে, এর 1 তারিখে যখন টাকা দিয়েছিল জুলাই মাসের, তখন চেক করেছিল, তখন টাকা ঢোকেনি। কিন্তু গতকাল মানে 12 তারিখে চেক করেছিল, 12 তারিখেই কিন্তু দেখা যাচ্ছে টাকা কিন্তু ঢুকেছে, আবার 30 টাকা দিয়ে 3,000 টাকা তুলেও এনেছে, তাই না? তো এইরকম কিন্তু যাদের টাকা ঢুকছে তারা অল্প কমেন্টে কিন্তু জানাবে, তাহলে বাকিরা কিন্তু বুঝতে পারবে হ্যাঁ এই যে অন্নপূর্ণা যোজনার আন্ডার ইনকোয়ারি ছিল বা যাদের রিজেক্টেড হয়ে গেছিলো তাদের কিন্তু ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, এবং সম্পূর্ণ হওয়ার পরে টাকা ঢুকেছে। সবার কিন্তু ঢুকবে না, কারণ অনেকের ভেরিফিকেশন এখনও হয়নি, আন্ডার ইনকোয়ারি রয়েছে। তো যখন ওই আন্ডার ইনকোয়ারি কমপ্লিট হবে তখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টে
টাকা ঢুকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই ছিল অন্নপূর্ণা যোজনা নিয়ে লাস্ট আপডেট আমরা পেয়েছি সেটা, এবং পরবর্তীতে আরও যদি কোনো আপডেট আসে অবশ্যই সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হবে। তাই আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর পাশে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো চলুন আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।